আমাদের পাহাড়ের বুক থেকে জন্ম নেয় এক অনন্য সৃষ্টি, একেবারে প্রাকৃতিক আর ভালোবাসায় গড়া সুগন্ধি সাবান। চলুন আপনাদের নিয়ে যাই তার সৃষ্টির মায়াময় পথে। প্রথমে আমি পাহাড়ি জঙ্গল থেকে তুলে আনি নাগদানা গাছের টাটকা সবুজ পাতা। এই পাতাগুলোতেই লুকিয়ে থাকে প্রকৃতির অসীম ঔষধি শক্তি, যা এই সাবানটিকে দেয় তার আসল জাদু। পাতাগুলো আমি হালকা গরম জলে ধুয়ে নিই, যাতে ধুলোবালি ও ময়লা একদম সরে যায়। তারপর প্রিয় ওখলিতে সেই পাতাগুলো ধীরে ধীরে বেটে নিই, যতক্ষণ না তার সবুজ নরম পেস্টের মতো হয়ে ওঠে। এরপর সেই পেস্ট একটি সুতির কাপড়ে মুড়ে ভালোভাবে নিংড়ে নিই। যে রস বের হয় সেটিই আমাদের সাবানের প্রাণ। এই রসটি আমি বাঁশের পাত্রে ঢেলে রাখি ঠান্ডা জায়গায়, পুরো 48 ঘন্টা ধরে। এই সময়ে রসটি ঘন হয় আর ছড়ায় এক মাটির মতো প্রাকৃতিক সুগন্ধ। এদিকে আমি শুকনো রেশম কোকুন কেটে নিই, ভেতরের পোকা ফেলে দিয়ে টেনে বের করে রেশমি সুতো। এই রেশমি সাবানকে করে তোলে মোলায়েম ও উজ্জ্বল। এখন সেই জমাট নাকদানার রসে মিশিয়ে দিই রেশম, জলপাই তেল, বাদাম তেল, নারকেল তেল আর সামান্য ঘি। সব উপাদান একসাথে মিশিয়ে তৈরি হয় ঘন সুগন্ধি পেস্ট। এরপর সেই পেস্ট কাঠের ছাঁচে ঢেলে রাখি সারা রাত, খোলা পাহাড়ি বাতাসে, আকাশের নিচে। সকালে দেখি সেটি জমে উঠেছে আর ছড়িয়ে পড়েছে মাটির মিষ্টি ঘ্রাণ। এভাবেই তৈরি হয় আমাদের 100% প্রাকৃতিক পাহাড়ি সাবান, যা শুধু শরীর পরিষ্কারই করে না, ত্বককে করে তোলে কোমল, সতেজ আর দীপ্তিময়। আপনি যদি একটি পেতে চান তাহলে কমেন্ট করুন, লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।